সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার তোমরা লিগে একটা দারুণ স্বাদের রেসিপি ভিডিও নিয়ে আইছি। তো অনেক দিন ধরে এই বৃষ্টি হইতেছে আমরা দিকে, তো ভাবলাম আজকে একটু পকোড়া টোকোড়া বানান যায়। তো আমি কি করছি, এখানে নিয়ে আনিছি দুইটা ম্যাগি। তো ম্যাগিটিরে আমি একটু জল দিয়ে সিদ্ধ বয়াই দিব, মানে আজকে আমি বানাম হইছি ম্যাগির পকোড়া। তো আমি ম্যাগির পকোড়াটা কেমনে বানাই এটা জানবার লিগা তোমরা পুরা ভিডিও দেখতে লাগবো। আর তোমরা কেমনে বানাও এটাও আমারে কমেন্ট বক্সে জানায়ও। আর যারা যারা এখনো অবধি ম্যাগির পকোড়া বানায়া খাইছো না কোনো দিন, অবশ্যই আমার ভিডিও দেখা বানায়া খাইবা, তাইলে বুঝবা কত স্বাদ লাগে ম্যাগির পকোড়া। তো দেখো, এখানে আমি ম্যাগিটিরে সিদ্ধ করে লইছি, নিয়া তারপর ভালো করে জলটা ছড়াই নিমো আর কি। কারণ ভালো করে জল ছড়ানি না হইলে পরে দিয়া জল জল হয়ে যাব। তো এখানে আমি একটা পেঁয়াজ আর মরিচ কাটটা নিচ্ছি, তারপর এটার মধ্যে দিয়া দিছি একটু ডিম, দিয়া দিছি 2 চামচ বেসন, দিয়া দিছি একটু পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া। তারপর এখানে ম্যাগি মশলা নিয়ে আনিছি একটা। তো এখানে আমি একটাই মানে প্যাকেট দিছি ম্যাগির মশলা, তোমরা চাইলে দুইটাও দিতে পারো, কোনো অসুবিধা নাই। তো ম্যাগি মশলাটা দিয়া তারপর আমি এটারে হাত দিয়ে ভালো করে মিশাই নিই মশলাটির সাথে ম্যাগিটিরে। তো ম্যাগিটিরে ভালো করে মিশায় টিশায় মানে মাইখা নিছি। তারপরে এখানে আমি হাতে নিয়ে নিতেছি একটু সাদা তেল, কারণ কি ম্যাগিটি একটু জল জল হয়ে গেছে গা, তো হাতে যদি লাগা যায় তাহলে তো হইতো না। তো যার লিগা একটু সাদা তেল যদি লাগাইলেও তাহলে হাতে লাগার সম্ভাবনাটা একটু একটু হলেও কম থাকে কি। তারপর এখানে দেখো আমি আমার মন মতো শেপ দেওয়া নিছি, গোল গোল শেপ দিছি, তোমরা চাইলে অন্যরকম শেপও দিতে পারো। তা আমি এটিরে ভালো করে সবটিরে বানায় রেখা দেবো। মানে আগের থেকে বানায়া যদি ফ্রিজ থাকে তাহলে একটু ফ্রিজ করে নিতে পারলে ভালো, যদি ফ্রিজ নাও থাকে ঘরে তাইলে মনে করো এমনি রেখা দেও আধা ঘন্টার মতো। তারপর আমি ম্যাগিটিরে মানে যে পকোড়ার শেপ দেওয়া রেখা দিছি। তারপর এখানে আমি একটু বেসন জল দিয়া গুল্লা নিতেছি। তো দেখো আমি এই কয়েকটাই পকোড়া বানাইছি, মানে আমার হয়েছে এই কয়েকটি 2টা ম্যাগি দিয়া। তারপর এখানে আমি আরেকটা ম্যাগিরে মানে একটু গুঁড়া করে নিছি। তারপর এখানে আমি দিয়া দিতেছি হচ্ছে কড়াইয়াতে সাদা তেল। তো অবশ্যই কিন্তু সাদা তেল দিয়ে ভাজবা, কারণ লাল তেল দিলে মানে সরষের তেল যেটা হয় ওইটার কিন্তু আলাদা একটা স্মেল আছে, তো এটা দিবা না। তারপর দেখো এখানে আমি ম্যাগির যে পকোড়াটা বানাই রাখছিলাম এটার আমি একটু বেসনে চুবাইছিলাম, কিন্তু এটা দেখাইতাম বলে গেছি। তারপর বেসন থেকে উঠাইয়া আমি ওই যে শুকনা ম্যাগিটার মধ্যে কোটিং করে লইছি, নিয়ে তারপর এখানে আমি তেলে দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু অবশ্যই বেশি গরম করবা না, হালকা একটু গরম হয়ে গেলে একদম মিডিয়াম আঁচে রাখা ভাজবা, কারণ নাইলে উপর দিয়া একদম মানে কালার আয়া পড়বো, কিন্তু ভিতর দিয়া ডিপ ফ্রাই হইতো না আর কি। তো এটারে ডিপ ফ্রাই করবার লিগা তোমরা একটু ভালো করে কিতা করবো, মানে একটু একদম লো আছে ভাজবা আর কি, যদি গ্যাসে ভাজো আর কি। আর চুলাতে হইলো একদম আগুনটা কমাই দিবা। তো দেখো আমি একদম লাল লাল করে ম্যাগির পকোড়াটি ভাজা নিছি। তো তোমরা কেমন লাগছে আজকের আমার এই রেসিপিটা অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানাইবা, আর অবশ্যই বাড়িতে একবার হইলেও বানায়া খাইবা। তো আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবা, আর ভিডিওত লাইক শেয়ার করে দিও। ভালো থেকো, টাটা বন্ধুরা।